সেকেন্ডারি কালার তৈরি হচ্ছে। এইবার ধর আর যে কোনো কালারকে ডার্ক বানাতে গেলে ব্ল্যাক বা ব্রাউন, আমাদের মেকআপের ক্ষেত্রে ব্ল্যাক চট করে আমরা দিই না, কারণ ব্ল্যাক যে কোনো কালারকে ঢুকে দেয় এবং সেটা রিমুভ করতে আমাদের সময় লাগে। তাহলে যে কোনো কালারকে ডার্ক করতে গেলে আমরা ব্রাউন শেড ইউজ করবো, লাইট করতে গেলে হোয়াইট শেড। তাহলে এখানটার মধ্যে আমরা সবকটা শেডই পেয়ে যাচ্ছি। এবার কালার মিক্সিং কী করবো? প্রাইমারি কালার কী কী বলেছিলাম আগের দিন? রেড, ইয়েলো, ব্লু। এখানে রেডও আছে, ইয়েলো আছে, ব্লুও আছে। এবার সেকেন্ডারি কালার কি? রেড আর ইয়েলো মিক্স করে কি কালার আসছে? তারপরে ব্লু আর রেড মিক্স করে কি আসছে? আচ্ছা, তারপরে হচ্ছে ইয়েলো আর ব্লু মিক্স করে কি কালার আসছে? মাথাটা কাটটা জোরে মারবি, দুটো মিক্স করে গ্রিন আসছে। ব্লু আর ইয়েলো মিক্স করে গ্রিন আসছে। আচ্ছা, এটা ক্লিয়ার না রাখলে হবে না। এবার তাহলে কি হলো? এদিকে তিনটে 6টা কালার পেলাম। এবার এই 6টা কালার থেকে সেই 6টা কালারের মধ্যে যদি আমি সাদা মিক্সড করি কি হবে? লাইট হবে। সেই 6টা কালার তাহলে কটা কালার পেলাম? প্রথমে 3 3 6, 3 6 18টা কালার পেলাম। ঠিক আছে, এবার ওই 18টা কালারের মধ্যে যদি আমি ব্রাউন মিক্স করি কটা কালার বেরোবে? 36টা কালার বেরোবে এবং সেটা ডার্ক বেরোবে। তাহলে আমরা এইটুকু থেকে কটা কালার পেলাম? 36টা পেলাম। সেটা একদম র কালার পেলাম। এবার এই 36টা কালার্সের সাথে প্রত্যেকটা কালার মিক্স করতে হবে। যেমন রেড, তোর কাছে 36টা কালার চলে এসছে। এবার সেই 36টা কালারের মধ্যে একটা কালারকে চুজ করতে হবে, যেমন রেড। ওই 36টা কালার্সের সাথেই রেড মিক্স করতে হবে, দেখবে একটা ইন্ডিভিজুয়াল কালার তৈরি হবে। এটা আমার জন্য কিন্তু নয়, এটা তোদের বোঝার জন্য দরকার। আবার ওই তাহলে 36টা কালার্সের সাথে যখন রেড মিক্স করলাম 36 কত হয়? 72, 72টা কালার পেলাম। আবার ওই কালারের সাথে যখন ব্লু মিক্স করবো আরও 72টা কালার পাবো। ওই কালার্সের সাথে আবার যখন গ্রিন মিক্স করবো আরও 72টা পাবো। আবার ওই বেস কালারের সাথে যদি আরও গ্রিন মিক্স করি আরও 72টা পাবো। পিঙ্ক মিক্স করলে আরও 72টা পাবো। আবার 72 বা 36ই পাবো, 72 36 পাবো। আবার ইয়েলো মিক্স করলে তাই পাবো। তাহলে এই কটা 1 2 3 4 5 6 7 8 9, 9টা কালার। কালোটা আমি বাদ দিচ্ছি, এই সিলভার গোল্ডেনটা বাদ দিচ্ছি, কারণ সিলভার গোল্ডেন শাইনি এফেক্ট আনার জন্য আমরা আনি। তাহলে আমরা এইটুকু থেকে কটা কালার পেলাম? 150 থেকে 200টা কালার পাবো। এই 150 থেকে 200টা কালার আমাদের নলেজের জন্য লাগবে। কারণ কি, যখন আমরা মেকআপ জাতীয় কোনো কাজ করবো যে কোনো ক্ষেত্রে, তখনই আমরা যখন এই কালারটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমার কাছে একটা প্যালেট আছে যাতে তোমরা 6টা কালার আছে, আমি জানি এই 6টা কালার দিয়ে আমি 200টা কালার বানাতে পারবো। কারণ এর থেকে তো আইশ্যাডোর কোয়ালিটি তো এর থেকে বেটার, যাতে একদম নর্মাল বোঝানোর জন্য। তো তাহলে কী হবে? আমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এইটা বাড়ির কাজ থাকে। আমি আগে গ্রুপে পাঠিয়েছি। তাহলে ফার্স্টে কী হবে? 3টে প্রাইমারি কালার, 3টে কালার মিক্সিং করে সেকেন্ডারি কালার পেলাম। এবার ওই সেকেন্ডারি আর প্রাইমারি কালার যা পেলাম তার সাথে প্রথমে হোয়াইট মিক্স করবো, তাহলে নর্মাল কালার পেয়ে গেলাম, মানে লাইট। ডার্ক মিক্স করবো, ব্ল্যাক দেবো না, কারণ এখন ব্ল্যাকের রেশিও আমরা শিখিনি। ব্ল্যাক দিলে দেখবি কালো হয়ে যাবে, মানে সব কালারই তো কালো হয়ে গেল, আবার আরেক জ্বালা হবে কেন। তাহলে ব্রাউন মিক্স করবো, তাহলে একটা নতুন শেড বেরোবে। তাহলে এই যে এতগুলো শেড বেরিয়ে গেল, এটা হচ্ছে এই অবধি তোদের কাজ। এই অবধি করে আসতেই হবে, না করলে ছুটি সেতে দিতে ক্লাস করতে হবে। এরপরে কারণ যদি সময় থাকে, এইগুলো করতে সময় লাগবে, একবার করে তুলি ধুবি, কালার মিক্সিং করতে সময় লাগবে। এই অবধি করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এইবার এই কালারগুলো ক্লাসে দেওয়া থাকবে, আস্তে আস্তে করে মিক্সিং করবি। এই কালারগুলো প্রত্যেকটার সাথে একটা দিন এক একটা কালার চয়েস করে নিবি, সেটার সাথে গ্রিনটা মিক্স করবি, দেখবি কত কালার তৈরি হবে। এবার দেখ কিরকম মজা দেখ। গ্রিনের ধর অনেক শেড তৈরি হলো তো, এবার ওই গ্রিনের মধ্যে যদি আবার হোয়াইট মিক্স করিস লাইট শেড হতে থাকবে। আবার ওই গ্রিনের মধ্যে যদি ব্রাউন মিক্স করিস ডার্ক শেড হতে থাকবে। আবার যদি ব্ল্যাক মিক্স করিস আরেকটা শেড হতে থাকবে। কালার হচ্ছে এরকমই জিনিস। কালার হচ্ছে একটা খুব মজার জিনিস, যে আমরা কোন কালার্সের সাথে কী কালার পিগমেন্ট মিক্স করলে ভালো আসবে। জেনারেলি যারা নতুন মেকআপ শেখে সবার আগে পছন্দ করে পিঙ্ক শেড, কারণ কি তারা কোনোটাই পায় না। তোকেও আমিও যখন নতুন ছিলাম, আমাকে যদি কোনো আমাদের ম্যামরা আইশ্যাডো মেকআপ করতে দিতেন, আইশ্যাডো প্যালেট খুলে দিলে সবার আগে মতো ওটাই সবচেয়ে ভালো কালার। আর পিঙ্ক কি হচ্ছে সবচেয়ে ডিফেক্ট কালার, মানে সবচেয়ে ডিফিকাল্ট কালার, যেটা আমাদের স্কিন টোনের সাথে মিক্সিং করতে আমাদের সবচেয়ে অসুবিধা। কারণ
সেরকম টোনে সেইভাবেই আমাদের পিঙ্ক অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে? এইবার আমরা কালার মিক্সিংটা যে শিখে যাবো ঠিকই। কোনো প্যালেট দোকানে গিয়ে খুলতে হবে না, ওর আই মেকআপটা ভালো লেগেছিল ওই প্যালেট থাকবে, কারণ যে কোনো প্যালেটে আমাদের মাদার কালার মানে প্রাইমারি কালার দেওয়াই থাকবে, প্রাইমারি কালার থাকবে এবং তার সাথে সেকেন্ডারি কালার থাকবে এবং একটা সাদা একটা ব্রাউন শেড থাকেই। সেই শেড থাকা মানে আমি যে কোনো কালার ক্রিয়েট করতে পারবো। এবার আমাকে মেকআপের প্র্যাকটিক্যাল শিখতে হবে যে কোন কালার্সের সাথে কোন কালার মিক্সিং করবো, কোন